আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের দ্বিতীয় দিনে প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা রমজানের রোজা কিভাবে ফরজ হয়েছিল, রোজা ফরজ হওয়ার ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং পূর্ববর্তী যুগে সাহাবায়ে কেরামদের যুগে, অন্যান্য নবীদের যুগে রোজার অবস্থা কেমন ছিল এই সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো রমজানের রোজা রাখলে আমাদের কি সওয়াব হবে, কি ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এবং এই মাহে রমজানকে উসিলা করে আল্লাহ তাআলা পুরা রমজানটাকে কিভাবে সাজিয়েছেন। কোরআন এবং আহাদিসের আলোকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা রমজানের রোজার ফজিলত সম্পর্কে মোটামুটি 13টা ফজিলত সম্পর্কে আলোচনা করব। এক নাম্বার হলো রোজার ফজিলত, আরেকটা হলো মাহে রমজানের ফজিলত। মাহে রমজানের ফজিলত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের মধ্যে কোরআনে কারীমকে নাযিল করেছেন, যার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদরে। এই জন্য মাহে রমজানকে কোরআনের মাস বলা হয়, কোরআনের মাস বলা হয়। দ্বিতীয় নম্বর, মাহে রমজানে গুরুত্বপূর্ণ একটি রাত রয়েছে লাইলাতুল কদর, এই জন্য এই মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। তৃতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে উসিলা করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানের মাধ্যমে, কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে আল্লাহ তাআলা পুরা রমজানটাকে সাজিয়েছে। নতুবা অন্যান্য মাসেও আমরা রোজা রাখি, অন্যান্য মাসেও আমরা ইবাদত বন্দেগী করি, অন্যান্য মাসেও 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ থাকে। এরপরও আল্লাহ তাআলা এই মাহে রমজানটাকে গুরুত্বপূর্ণ বানিয়েছেন কয়েকটি কারণে। বুখারী শরীফের হাদিসের মধ্যে সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মাস শেষ হয়ে যাওয়ার পর রমজানের চাঁদ উদিত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কাজগুলো করেন তার মধ্যে এক নম্বর কাজ হলো সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা অবাধ্য শয়তানগুলোকে এবং এমন জিন যারা মানুষের ক্ষতি করে, এমন শয়তান এবং জিন্নাতগুলোকে আল্লাহ তাআলা আবদ্ধ করেন। তাগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের উসিলা করে রমজান মাস শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে রাখেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। তৃতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে উসিলা করে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, কোন দরজা আল্লাহ তাআলা পুরা মাহে রমজানের মধ্যে বন্ধ করেন না। 3টা কাজ আল্লাহ তাআলা করেন। এক, অবাধ্য শয়তানকে আল্লাহ তাআলা গ্রেফতার করে রাখেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। তৃতীয় নাম্বার, জান্নাতের দরজাগুলো খুলে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একজন ফেরেশতা নাজিল হয়।
ফায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসিদ। ওই ফেরেশতা আসমানের জমিনের মধ্যে আসে, আসমানের মধ্যে থেকে ডাকে, জমিনের মধ্যে এসে ডাকে, হে কল্যাণ অন্বেষণকারীরা, হে পুণ্য অন্বেষণকারীরা, নেক অন্বেষণকারীরা, তোমরা নেকির কাজে অগ্রগামী হও, মাঘে রমজান শুরু হয়েছে। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিল, হে পাপাচারীরা, যারা দীর্ঘ সময় পর্যন্ত পাপাচারে নিমজ্জিত ছিলে, এখন তোমরা থেমে যাও, এখন কল্যাণের দিকে আসো। ওয়ালিল্লাহি উতাকাহু মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। তৃতীয় নম্বরে নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত প্রতিটা রাতে অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য মাহে রমজানকে উসিলা করে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন, জান্নাতকে সাজাতে থাকেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আর নেকি অর্জনকারী ফেরেশতারা দুনিয়ার মানুষদেরকে রাখতে থাকে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে তাদেরকে জান্নাতের অধিবাসী করে দেন। এই জন্য মাহে রমজানে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যে আল্লাহ, আপনি তো অসংখ্য অগণিত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আমাদের নামটাও আপনি জাহান্নামীদের থেকে বাদ দিয়ে জান্নাতীদের মধ্যে লিপিবদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়ে আমাদের মা বাবাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের অধিবাসী করে দেন। দ্বিতীয় নাম্বার, আমরা মাহে রমজানের রোজার ফজিলত সম্পর্কে, যারা মাহে রমজানে রোজা রাখবে তাদের প্রতিদান আল্লাহ তাআলা কি দিবেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত নেক আমল আমরা করি সমস্ত নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। একমাত্র রোজা এমন একটা ইবাদত যেটার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন। কেন এই প্রতিদানটা আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন? কারণ রোজা এমন একটা জিনিস যেটা দুনিয়ার মানুষকে দেখানো যায় না। নামাজ পড়তেছে এটা দেখানো যায়, সদকা করতেছে এটা দেখানো যায়, হজ করতে গেলাম এটাও দেখানো যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা দুনিয়ার মানুষ চাইলেও কাউকে দেখাতে পারবে না। কারণ একজন মানুষ খাবার খেয়েছে কিনা সেটা তার চেহারা দেখলে বোঝাও যায় না। খাবারের সমস্ত আয়োজন তার সামনে আছে, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ভয়ে সে খাবার থেকে বিরত ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে নিজের হাতে এই রোজার প্রতিদান দান করবেন। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف له الحسنة إلى 10 أمثالها إلى 700 ضعف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষের, বনি আদমের যতগুলো নেক আমল রয়েছে সমস্ত নেক আমল একটা করলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়াইয়া দেন। আর এই 10 গুণটাকে আল্লাহ তাআলা চাইলে 10 থেকে 20, 30 এভাবে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বনি আদমের সমস্ত নেক আমলের পাল্লাকে ভারী করে দেন। নেক আমল করব একটা, আল্লাহ তাআলা প্রতিদান দিবেন 10টা। নবীজি বলেন, আল্লাহ তাআলা চাইলে এটাকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারেন। এই জন্য মাহে রমজানে একে 70 নয়, বরং একে 700 গুণ পর্যন্ত হতে পারে। قال الله سبحانه وتعالى, এরপর আল্লাহ তাআলা নিজে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজা আমার জন্য, আমি নিজে প্রতিদান দিব। এই জন্য ব্যক্তি বিশেষ আল্লাহ তাআলা কারো জন্য একটা নেক আমলের বিনিময়ে 10 বাড়িয়ে দিতে পারেন, কারো জন্য 70, কারো জন্য 700 বছর, কারো জন্য 700 কোটি পর্যন্ত বাড়াই দিতে পারেন।
এই হাদিস দ্বারা বোঝা যায় রোজার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। দ্বিতীয় নাম্বার, রোজাদার সারাদিন রোজা রাখার কারণে তার মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকাম্বরের চাইতেও বেশি প্রিয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة নবীজি বলেন রোজাটা হলো একটা ঢাল শুরু। فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يفسق এজন্য তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখে সে যেন অশ্লীল কাজ থেকে বিরত থাকে, সে যেন মানুষ থেকে ঝগড়া জাতি থেকে বিরত থাকে। فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم কোন ব্যক্তি যদি তার সাথে ঝগড়া করতে যায়, কেউ যদি তার সাথে অশ্লীল কথাবার্তা বলতে চায়, কেউ যদি তাকে গালিগালাজ করে, সে যেন সাথে সাথে বলে দেয় আমি রোজাদার, ইন্নী সাইমুন, আমি একজন রোজাদার। এরপরে রাসূল বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, একজন রোজাদার সারা দিন রোজা রাখার কারণে, ক্ষুধা থাকার কারণে, পেটের মধ্যে খাদ্য না থাকার কারণে তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এটা আল্লাহ তাআলার কাছে মিশকাম্বরের চাইতেও বেশি প্রিয়। নবীজি বলেন লিস-সাইমি ফারহাতানি, রোজাদারের জন্য দুইটা আনন্দ রয়েছে, দুইটা খুশি রয়েছে। একটা খুশি আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন, আর একটা আখিরাতে। দুনিয়াতে প্রতিদান হলো ইদা আফতারা ফারিহা, সারাদিন যখন ক্ষুধার্ত থাকে এরপর যখন ইফতার করে তখন সে আনন্দিত হয়, এটা হলো দুনিয়ার খুশি। ওয়া ইদা লাকিয়া রাব্বাহু, যখন সে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে তখন আল্লাহ তাআলা নিজের হাতে তাকে প্রতিদান দেওয়ার মাধ্যমে তাকে সন্তুষ্ট বানিয়ে দিবেন। হাদিসের মধ্যে রাসূল তিনটা কথা বলেছেন। এক নম্বর হলো রোজার যে রোজাদার সে যেন অশ্লীল কাজ থেকে এবং ঝগড়াঝাটি থেকে বিরত থাকে। এবং রাসূল এটাও বলে দিলেন কোন ব্যক্তি যদি ঝগড়া করে অথবা খারাপ কথা বলে, খারাপ কাজ করতে চায়, সে যেন সাথে সাথে বলে যে ইন্নী ইমরুন সাইমুন, আমি একজন রোজাদার ব্যক্তি। দ্বিতীয় নাম্বার, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকাম্বরের চাইতেও বেশি প্রিয়। তৃতীয় নাম্বার, রোজাদার রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে দুইটা আনন্দ দেন। একটা আনন্দ দুনিয়াতে যখন সে ইফতার করে, আর আরেকটা আনন্দ হলো আখিরাতে যখন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তো আল্লাহ তাআলা তাকে নিজের হাতে প্রতিদান দিয়ে তাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবে। এগুলো রোজা রাখলে আল্লাহ তাআলা রোজাদারের মুখের দুর্গন্ধ তার কাছে বেশি প্রিয়। তৃতীয় নাম্বার, রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতকে নিকটবর্তী করে দেন এবং জাহান্নামকে দূরে করে দেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার। রাসূল আমাকে একটা আমলের কথা বলে দেন, কিছু আমলের কথা বলে দেন যে আমল করলে জান্নাত আমার নিকটবর্তী হয়ে যাবে, জাহান্নাম আমার থেকে দূরে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, লাকাদ সাআলতা আন আমরিন আযীমিন, হ্যাঁ মুআজ তুমি একটা কঠিন প্রশ্ন করেছো, জটিল একটা বিষয় আমাকে বললে, যে তোমাকে কয়েকটা আমলের কথা বলে দিব যে আমল করলে জান্নাত তোমার নিকটবর্তী, জাহান্নাম দূরে চলে যাবে। এত সংক্ষিপ্ত সহজ আমল তো আমার কাছে নাই। লাকাদ সাআলতা আন আমরিন আযীম, হ্যাঁ যদি আল্লাহ তাআলা কারোর জন্য সহজ করে দেন, মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দেন এটা তার জন্য সহজ। তো সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, রাসূল একটা আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাত আমার কাছাকাছি চলে আসবে, জাহান্নাম দূরে চলে যাবে।
রাসূল বললেন, প্রশ্নটা কঠিন কিন্তু আমলটা সহজ। নবীজি বললেন, আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার, হে মুআজ, প্রথম নাম্বার আমল হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। দ্বিতীয় নাম্বার, ওয়া তুকিমুস সালাত, তুমি নামাজ আদায় করবে। তৃতীয় নাম্বার, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে। চতুর্থ নাম্বার, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের রোজা আদায় করবে। পঞ্চম নাম্বার হলো ওয়া তাহাজ্জুল বাইতা, আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার ঘরে গিয়ে হজ করবে। যদি এই পাঁচটা কাজ করো, এক নাম্বার আল্লাহ তাআলার জন্য ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। দ্বিতীয় নাম্বার নামাজ আদায় করো। তৃতীয় নাম্বার যাকাত আদায় করো। চতুর্থ নাম্বার হলো রমজানের রোজা রাখো। পঞ্চম নাম্বার হজ আদায় করো। যদি এই পাঁচটা কাজ করতে পারো তো আল্লাহ তাআলা জান্নাত তোমার কাছে করে দিবেন আর জাহান্নাম দূরে সরিয়ে দিবেন। রমজানের রোজা রাখার কারণে জান্নাত থেকে আল্লাহ তাআলা কাছে করে দেন আর জাহান্নাম থেকে আল্লাহ তাআলা দূরে সরায় দেন। তো এই হাদিস দ্বারা আমরা বুঝলাম, রোজাদার যদি রোজা রাখে তো আল্লাহ তাআলা জান্নাতটাকে তার জন্য নিকটবর্তী করে দেন। চতুর্থ নাম্বার, রোজাদারের ফজিলত। রোজা রাখার কারণে আল্লাহ তাআলা, একজন বান্দা যদি রোজা রাখে ঈমান নিয়ে, আশা নিয়ে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে এবং তার আশাও আছে যে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে, এরকম কোন বান্দা যদি ঈমান এবং আশা নিয়ে আল্লাহ তাআলার জন্য রমজানের রোজা রাখে তো আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বুখারী শরীফের হাদিস আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ঈমান এবং সওয়াবের আশা নিয়ে রমজানের রোজাগুলো রাখে, غفر له ما تقدم من ذنبه, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। রমজানের রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের গুনাহ মাফ করে দেন। চতুর্থ নাম্বার, রমজানের রোজা রাখার কারণে গুনাহ মাফ হয়। পঞ্চম নাম্বার, রমজানের রোজা রাখার কারণে অতীতে আমরা যতগুলো গুনাহ করেছি সমস্ত গুনাহের জন্য এটা কাফারা হয়ে যাবে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان, নবীজি বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখে এবং রমজানের যে সীমানা রয়েছে এই সম্পর্ক তার দ্বারা থাকে, এরপর ওয়ায়ামবাগি ওয়া তাহাফফাযা মিম্মা কানা ইয়ামবাগি লাহু আন তাহাফফাযা, রমজানের যে বিষয়গুলোকে সংরক্ষণ করা দরকার, যে বিষয়গুলো মানা দরকার, যে নেক আমলগুলো করা দরকার, যে গুনাহ থেকে বেঁচে থাকা দরকার, সে যদি এগুলো করে, কাফফারা বিমা কানা ক্বাবলাহু, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহের জন্য কাফফারা বানিয়ে দেন। রমজানের রোজা রাখলো। দ্বিতীয় নাম্বার, রমজানের যে বিধানগুলো মানা দরকার সবগুলো বিধান মানলো। নবীজি বলেন, আল্লাহ তাআলা তার পূর্বের যতগুলো গুনাহ সে করেছে, তার হায়াতের জিন্দেগিতে যতগুলো গুনাহ করেছে, আল্লাহ তাআলা শুধুমাত্র রমজানের রোজার বিনিময়ে তার সমস্ত গুনাহের জন্য কাফফারা বানিয়ে দিবেন, অর্থাৎ তার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 6 নাম্বার, রমজানের রোজা রাখলাম, গত বছরও রোজাটা রাখলাম, এই বছরও রোজা রাখলাম, এই যে 1 বছর পর্যন্ত আমরা যতগুলো গুনাহ করব, যতগুলো গুনাহ আমাদের দ্বারা হয়ে গিয়েছে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি রমজানের, বিগত রমজানের রোজাও রেখে থাকেন এবং এই রমজানের রোজাগুলো রাখার নিয়ত করেন। এটাও বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة, নবীজি বলেন, কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো তো জোহরের নামাজ আদায় করলো,
জোহরের নামাজ আদায় করার পরে আসরের নামাজ আদায় করলো। দ্বিতীয় নাম্বার ওয়াল জুমাআতু ইলাল জুমআ, জুমার নামাজ আদায় করলো গত সপ্তাহে এবং এই সপ্তাহে জুমার নামাজ আদায় করলো। ওয়া রমাদানু ইলা রমাদান, গত বছরের রমজানের রোজা রাখলো, এই বছর রমজানের রোজা রাখলো। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর, কোন বান্দা যদি এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যখানে সময় কোনো কবিরা গুনাহ না করে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কোনো ধরনের কবিরা গুনাহ না করে, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত কোনো ধরনের কবিরা গুনাহ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজানের থেকে এই রমজান পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ হয় সমস্ত সগীরাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এক রমজানের রোজা আদায় করলে অন্য রমজান পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ হয়েছে শুধুমাত্র রমজানের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এজন্য রমজানের 6 নম্বর ফজিলত হলো রমজানের কারণে এক বছরের গুনাহ আল্লাহ তাআলা সম্পূর্ণ এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 7 নম্বর রমজানের রোজার ফজিলত, নবীজি বলেন কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখে তো এই বান্দা রোজা রাখলে একটা ছোট মাসুম বাচ্চা যখন দুনিয়াতে আসে তো তার জীবনে কোনো ধরনের গুনাহ থাকে না। একজন বান্দা যদি রমজানের রোজা রাখে এবং কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা তাকে এই রমজানটা শেষ হওয়ার দেরি তাকে একজন নিষ্পাপ সন্তানের মতো মাসুম বানায় দেয়। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। ওয়া সারানতু লাকুম কিয়ামাহু, নবীজি বলেন আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবির নামাজ সুন্নাত করেছি। ফামান কামাহু ওয়া সিয়ামাহু, যে ব্যক্তি রমজানের রোজাও রাখে এবং তারাবির নামাজও আদায় করে ঈমানান ওয়া ইহতিসাবান, নেকির আশায়, ঈমানের সাথে নেকির আশায় কোন ব্যক্তি যদি রমজানের রোজা আদায় করে এবং সে যদি তারাবির নামাজটা আদায় করে খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবীজি বলেন ওই ব্যক্তি রমজানের রোজা রাখার কারণে তারাবির নামাজ আদায় করার কারণে তার শরীর থেকে গুনাহগুলো এমন ভাবে বের হয়ে যায়, এমন ভাবে সে গুনাহ থেকে মুক্ত হয়ে যায় যেমন নাকি একটা ছোট মাসুম বাচ্চা, সে মাত্র মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। একটা ছোট মাসুম বাচ্চা যার কোনো গুনাহ নাই, কোন বান্দা যদি রমজানের রোজা আদায় করে আর তারাবির নামাজটা আদায় করে, নবীজি বলেন আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের উপর তারাবির নামাজ সুন্নাত করেছি। এই দুই কাজ যারা করবে আল্লাহ তাআলা একটা ছোট মাসুম বাচ্চার মতো, মাসুম বাচ্চার যেরকম গুনাহ নাই, ওই বান্দা যদি তার এই দুই কাজ করে আমিও আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিবসে একদম ছোট মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে কিয়ামতের দিবসে উঠাবো। কিয়ামুল লাইল তারাবির নামাজের কথা এই হাদিসের মধ্যে আসছে। এখন তারাবির নামাজের সময় আসলে আমাদের দেখা যায় যে আপনি বাপ দাদার ইতিহাস থেকে 20 রাকাত পড়ে আসছেন। সৌদি আরবের মধ্যে মক্কা মদিনায় 20 রাকাত তারাবির নামাজ ছিল। করোনার সময় কোনো কারণে তারা এটাকে কমিয়ে 10 রাকাত করে দিলেন। এই বছর আসার পরে এখন 10 রাকাত বাধ্যতামূলক করে দিলেন। এখন আমাদের অনলাইনের মধ্যে গেলে দেখবেন যে তারাবির নামাজ বলতে কোনো নামাজে নাই। তাহাজ্জুদের নামাজ যে নামাজ, তারাবির নামাজ একই নামাজ। এই জন্য অনলাইনের মধ্যে কিছু মুফতি কেরামরা বসে আছেন, তারা এসির নিচে বসে বসে শুধুমাত্র বলতেছেন রমজানের তারাবি মাত্র 8 রাকাত। এটাই সহিহ হাদিস, এছাড়া কোনো হাদিস আর সহিহ না। অথচ আপনি যদি সহিহ হাদিস তালাশ করেন তো তারাবির নামাজ যেরকম 8 রাকাতের হাদিস রয়েছে, 12 রাকাতের হাদিসও আছে, 20 রাকাতের হাদিসও আছে এবং 32 রাকাতের হাদিসও রয়েছে। তো আপনি যদি তারাবির নামাজকে 8 রাকাতে সীমাবদ্ধ করে দেন তাহলে 12 রাকাতের হাদিসটা কে মানবে?
আর যদি 12 রাকাতের হাদিসটা মানেন তাহলে 20 রাকাতের হাদিসটা কে মানে? এই জন্য এখন রমজান মাস আসলে আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয় যে রমজান মাসের তারাবি আগে 20 রাকাত পড়েছেন, আপনার বাপ দাদা সব জাহান্নামে গেছে গা, এখন তারাবি নামাজ নতুন অফারে 8 রাকাত। এই জন্য আমাদের মুসল্লিরাও 8 রাকাত শেষ করে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যায়। তারাবির নামাজ যদি আমরা 20 রাকাত আদায় করি তো 8 রাকাতের হাদিসও পালন করা হচ্ছে, 12 রাকাতের হাদিসও পালন হয়। এবং 20 রাকাতের যে হাদিস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আসার পরে সমস্ত সাহাবাই কেরাম একমত হয়ে গিয়েছেন। সমস্ত সাহাবাই কেরামদের একমতকে ইজমায়ে উম্মত বলা হয়। কোরআন যেরকম শরীয়তের দলিল, হাদিসও শরীয়তের দলিল, ইজমায়ে উম্মত উম্মতের সমস্ত ঐক্যমত অনুযায়ী যে মাসালার সিদ্ধান্ত হয় ওটা উম্মতের জন্য মানা ফরজ, উম্মতের জন্য মানা ওয়াজিব। যে তারাবির নামাজ আমরা 8 রাকাত পড়ি, যে রাকাত ওই হাদিসটা তো আমরা 8 রাকাতের হাদিস মানলাম, বাকি হাদিসগুলো বাদ দিয়ে দিলাম। ইজমায়ে উম্মত সাহাবাই কেরাম যে বিষয়ের উপর একমত হয়েছেন ওই হাদিসটার উপর তো আমাদের আমল হচ্ছে। এই জন্য আমরা অনলাইনে যেটা বলে সহিহ হাদিস বললে আমাদের মনে একবার আনন্দ লাগে, মানে সহিহ হাদিস মানেই হলো মনে করে যে এটাই হাদিস, আর বাকি সবগুলো গলত হাদিস। আপনি বলেন নবীজি কোন সময় গলত কথা বলছেন, নবীজি কোন সময় জয়ীব দুর্বল কথা বলছেন, নবীজির কোন কথাটা আপনার কাছে দুর্বল মনে হয়, নবীজির কোন কথাটা আপনার কাছে জাল মনে হয় যে নবীজি জাল কথা বলছেন, ভুয়া কথা বলছেন। এগুলো তো পরবর্তীতে সাহাবায়ে কেরামদের পরবর্তী যুগে হাদিসগুলোর মান নির্ণয় করার জন্য যখন মানুষ নিজে হাদিস বলে নিজের মন থেকেও কিছু কথা বানিয়ে লিখতে শুরু করেছে, তখন এই হাদিসের মান দেওয়া হয়েছে সহিহ হাদিস, হাসান হাদিস, গরীব হাদিস, এরকম বিভিন্ন হাদিসের নাম দেওয়া হয়েছে। এখন সহিহ হাদিসের নাম শুনলে আমরা সাথে সাথে খুশি হয়ে যাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র তার বুখারী শরীফের মধ্যে 7000-এর বেশি হাদিস লিখছেন, অথচ তার হাদিস মুখস্থ ছিল লক্ষের উপরে। উনি তো একটা কিতাব লেখেন না, ওনার আরো বহু কিতাব আছে। আপনি এক হাদিসের উপর মানেন আর বাকি হাদিসগুলো বাদ দিয়ে দিচ্ছেন। এই জন্য একটা বড় ফিতনা এখন আমাদের সমাজের মধ্যে তৈরি হয়েছে যে তারাবির নামাজ 8 টাকা। আবার অনেকে বলে তারাবির নামাজে নাই, শুধুমাত্র সকালবেলায় তাহাজ্জুদের নামাজ 8 টাকা পড়লেই হয়ে যাবে। এই জন্য কোরআন যেরকম দলিল, হাদিস দলিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সমস্ত সাহাবায়ে কেরাম এই বিষয়ের উপর একমত। নবীজি কখনো 8 রাকাত পড়েছেন, কখনো নবীজি 12 রাকাত পড়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম সকলের একমত হয়ে তারাবির নামাজ 8 রাকাত করে দিয়েছেন, 12-20 রাকাত পর্যন্ত করেছেন। এরপর সাহাবায়ে কেরামদের যুগ থেকে এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদে বা তারাবির নামাজ 20 রাকাত হয়। সৌদি আরবের মক্কা মদিনার মধ্যে 20 রাকাত চালু ছিল, এখন এসে আমরা এটাকে পরিবর্তন করে দিয়েছি। আপনি একবার গভীরভাবে চিন্তা করেন, 20 রাকাতে প্রত্যেকটা নামাজের মধ্যে এক একটা রাকাতে আমরা 2টা করে সিজদা করি, 20 রাকাতে আমরা 40টা সিজদা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো লা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ তাআলার কাছে একটা সিজদার দাম এই পরিমাণ যদি আসমান এবং জমিনের মধ্যে যত স্বর্ণ গয়না রয়েছে, যত দামি দামি পাথর রয়েছে, জমিনের মধ্যে যত কিছু রয়েছে, যত আসবাবপত্র আছে, যত পাহাড় পর্বত রয়েছে, যত সুন্দর জিনিসগুলো আছে, সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় তো লা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার দাম আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে 1000 গুণ বেশি। তো 20 রাকাত তারাবির নামাজের মধ্যে আমরা 40টা সিজদা করার সুযোগ পাচ্ছি, কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। অনেকে 8 রাকাত পড়তে গিয়ে ভিতরে নামাজটাও পড়ে না, ওয়াজিব নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ আদায় করার তৌফিক দান। 8 নম্বর, রমজানের রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম যে রমজানের রোজা যারা রাখবে এই রোজাই কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আমার পীর, আমার মুর্শিদ যদি সুপারিশ করে তো এটা গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে, উনি জান্নাতে যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু রোজা এটা আল্লাহ তাআলার দেওয়া বিধান। এই জন্য রোজা নিজে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি নিয়ে আসছেন,
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة নবীজি বলেন কিয়ামতের দিবসে কোরআন এবং রোজা এই দুই জিনিস আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এই দুই জিনিস আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। রোজা দিয়ে বলবে আই রব্বি মানাতুহুত তাআম ওয়াশ শাহাওয়াতি বিল-লাইল। রোজা দিয়ে বলবে আল্লাহ আমি আপনার এই বান্দাকে দিনের বেলায় খাদ্য তার সামনে ছিল, আমি তাকে খাদ্য থেকে বিরত রেখেছি। তার স্ত্রী সুন্দর স্ত্রী ঘরে ছিল, আমি তাকে স্ত্রী সহবাস থেকে তাকে বিরত রেখেছি। ফাশাফিআনি ফীহি, যেহেতু এই বান্দা দুনিয়াতে থাকাকালীন আমাকে রেখেছে, আমার উপর পাবন্দি করেছে, আমার উপর আমল করেছে, ফাশাফিআনি ফীহি, এখন আমার পক্ষ থেকে আমি তার জন্য সুপারিশ করতেছি, আপনি সুপারিশ গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই রোজার সুপারিশ গ্রহণ করে ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। 8 নাম্বার হলো রোজা কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এবং যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে না নিবে ততক্ষণ পর্যন্ত রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে। বাধ্য হয়ে আল্লাহ তাআলা ওই রোজার সুপারিশ গ্রহণ করে ঈমানদার বান্দাকে, রোজাদার বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করুন। 9 নাম্বার, রোজাদার ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা এই বান্দার দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করেন এবং আল্লাহ তাআলা কসম দিয়ে বলেন অবশ্যই আমি তার দোয়া কবুল করব। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। নবীজি বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, একজন ন্যায় ইনসাফদার বাদশার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 2 নাম্বার ওয়াদাআতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 3 নাম্বার হলো ওয়াস-সাইমু হাত্তা ইফতির, একজন রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াটাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। নবীজি বলেন ইয়ারফাউহুল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহু আবওয়াবাস সামা। এই 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটাকে আসমান পর্যন্ত নিয়ে যান। এরপর আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। খুলে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেন বিইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আল্লাহর কসম আমি অবশ্যই তোমাদের দোয়া কবুল করব। রোজাদার ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির দোয়াটাকে কখনো ফিরিয়ে দেন। এইজন্য ইফতারের পূর্ব মুহূর্ত সময় নিজের পরিবার সন্তানদেরকে নিয়ে রোজাদার ব্যক্তি নিজে নিজে দোয়া করা, সন্তানদেরকে স্ত্রীদেরকে নিয়ে দোয়া করা, এটা আল্লাহ তাআলা ওই সময় রোজাদার ব্যক্তির দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। রোজাদার ব্যক্তি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একটা রোজাও রাখে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোনো বান্দা যদি রোজা রাখে তো আল্লাহ তাআলা একটা রোজার বিনিময় 70 বছরের যে রাস্তা, একটা 70 বছরের রাস্তা সম পরিমাণ আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে 70 বছরের দূরত্ব তৈরি করে দেন। 70 বছরের দূরত্ব মানে হলো যে জাহান্নামের গর্জনটা এত বেশি হবে যে জাহান্নামের যে দুর্গন্ধ আর জাহান্নামের যে চিৎকার, এই এক চিৎকারের কারণে জাহান্নামীরা ওই কিয়ামতের দিবসে বুঝে ফেলবে যে এই জাহান্নামটা কতটা ভয়ঙ্কর। এবং হাদিসে এটাও আসছে যে জান্নাতের সুগ্রাম 500 বছরের দূরত্ব রাস্তা থেকেও শোনা যায়, এই গ্রামটা নাকের মধ্যে অনুভব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'আদাল্লাহু লাহু যালিকাল ইয়াওমি ওয়াজহাহু মিনান নারি 70 খরিফান।
কোন ব্যক্তি যদি একদিন আল্লাহ তাআলার রাস্তায় বের হওয়ার পরে একদিন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির মধ্যে জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে 70 বছরের দূরত্ব তৈরি করে দেন। একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আপনার থেকে জাহান্নামটাকে 70 বছরের দূরত্ব, একজন বান্দা 70 বছর পায়ে হেঁটে অথবা সাওয়ারির মধ্যে উঠে, গাড়ির মধ্যে উঠে সফর করলে যে পরিমাণ 70 বছর গেলে যে পরিমাণ দূরত্ব তৈরি হবে, শুধুমাত্র একটা রোজার কারণে আল্লাহ তাআলা জাহান্নামটাকে এই পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। এর থেকে আর একটা সন্তুষ্টমূলক কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ কুতিবা লাহু বিহা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি একমাত্র একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখে, ওই রোজা রাখা অবস্থায় কুতিবা লাহু বিহা, রোজা রাখা অবস্থায় ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্টি একমাত্র আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সর্বশেষ রোজাদার ব্যক্তির যে মর্যাদা আল্লাহ তাআলা দিবেন, জান্নাতের মধ্যে আলাদা আলাদা স্তর রয়েছে। যেরকম দুনিয়াতে আমাদের প্রত্যেকের ঘর আলাদা আলাদা, ছেলের জন্য ঘর আলাদা, স্ত্রীর জন্য ঘর আলাদা, মা বাবার জন্য আলাদা রুম রয়েছে। তো জান্নাতে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষ যারা রোজা রেখেছেন, ওই রোজাদার ব্যক্তিকে রায়্যান নামক জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, এবং ওই জায়গায় এই রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, একটা জান্নাত রয়েছে, যে জান্নাতের নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। নবীজি বলেন, ওই জান্নাতে একমাত্র রোজাদার ছাড়া কেউ প্রবেশ করবে না। এরপরে জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়িয়ে একজন ফেরেশতা ডাকবে, আইনাস সাইমুনা আইনাস সাইমুন, কোথায় রোজাদাররা? আসো আসো, তোমরা আসো। ফায়াকুমুস সাইমুন, রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। এরপর জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন গায়রুহুম, ওই রোজাদার ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। রোজাদারের জন্য আল্লাহ তাআলা আলাদা একটা জান্নাত রেখেছেন, যে জান্নাতের নাম হলো রায়্যান। ওই জান্নাতের মধ্যে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশতারা ডাকবে, আইনাস সাইমুন, কোথায় রোজাদাররা? কারা রোজায় রমজানের রোজা রেখেছো? আসো, তোমরা জান্নাতের মধ্যে আসো, এই জান্নাত তোমাদের জন্য। এরপর যখন জান্নাতীরা রোজাদার ব্যক্তি সেখানে প্রবেশ করবে, তো আল্লাহ তাআলা ওই জান্নাতের দরজাটা বন্ধ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা ওইখানে আর কোন জান্নাতীকে ওখানে প্রবেশ করাবেন। তো এই হলো রোজাদার। যারা রোজা রাখবে আল্লাহ তাআলা এদেরকে এই পরিমাণ মর্যাদা দান করবেন। পুরা রমজানটাকে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, রোজাদারদের জন্য সাজিয়েছেন। এক হাদিসের মধ্যে আসছে যে পুরা রমজানটাকে আল্লাহ তাআলা প্রত্যেক দিন জান্নাতটাকে সুসজ্জিত করেন। এরপর নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এটা হলো ইফতারের পূর্ব মুহূর্ত সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য মাহে রমজান যেহেতু আমাদের সামনে চলে আসছে, আমরা নিজেরাও রোজা রাখবো, নিজেদের সন্তানদেরকেও রোজা রাখবো। যে সন্তানটাকে আজকে আপনি ছোট বলে রোজা রাখার সুযোগ করে দিচ্ছেন না, 18 বছর বয়স হয়ে গিয়েছে, 15 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আপনি চিন্তা করেন রোজা রাখলে তার শরীর নষ্ট হয়ে যাবে, তো মনে রাখবেন কিয়ামতের দিবসে এই সন্তান, নাফরমান সন্তান, কিয়ামতের দিবসে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে আমার বাবা, আমার মা আমাকে রমজানে রোজা রাখতে দেয় নাই, আমি রোজা রাখতে চেয়েছি কিন্তু আমার মা বাবা দেয় নাই। আপনার সন্তানটা সকাল 7টা বাজে ওই ইন্টার গার্ডেনে যেতে পারে, স্কুলে যেতে পারে, আপনি সকালবেলায় অফিসে যেতে পারেন, অথচ রমজান মাসের রোজার জন্য ভোর রাত্রে উঠবেন, এতে আপনার অনেক কষ্ট হয়ে যায়। আমার আর আপনার স্ত্রীদেরকে আমরা রমজান মাসে ছেড়ে দিই, যার যে পরিমাণ মন চায় তত বেশি মার্কেট করুক, সকালবেলা বের হয়, ইফতারের সময় শেষ, জোহরের নামাজের সময় শেষ,
আসরের নামাজের সময় শেষ, মাগরিবের সময় শেষ, রাতের 9টা 10টা বাজে ওই 2-3টা জুতা কিনে আসে, যে এই জুতাটা সকাল বেলায় দেখছে, সারা দিন ব্যাপী ঘুরে। রমজান মাসে আল্লাহ তাআলা বলেন যে ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, হে কল্যাণ অর্জনকারীরা আসো, আর আমার আর আপনার স্ত্রী, আমার আর আপনার বোনেরা রাস্তায় রাস্তায় বের হয়ে সারা দিন ঘুরে আর ঘুরে, সারা দিন মার্কেট করে। পুরা রমজান মাসটাকে সাজায় রাখছেন, আজকে নিজের জন্য মার্কেট করবে, পরের দিন তার বোনের জন্য মার্কেট, এরপর ছেলের শ্বশুর বাড়ির জন্য মার্কেট, এরপর মেয়ের জামাইয়ের জন্য মার্কেট। এভাবে পুরা রমজানটাকে তারা সাজাইয়া আমাদেরকে বুঝাইতে চাইতেছে যে আল্লাহ আপনি আমাকে যতই কল্যাণ দান করেন, আপনি আমাকে যতই ডাকেন, আমি পুরা রমজান ছাড়া যেরকম মার্কেট করছি, বেপর্দা ঘুরছি, এই রমজানেও আমি এভাবেই ঘুরবো। ওই রোজাটা রাখি, অন্য সময় খাবার খেয়ে মার্কেটে আসতাম, আজকে খাবার না খেয়ে আসছি। পার্থক্য এতটুকু, রমজান মাস আসার পরে আল্লাহ তাআলা কল্যাণের দিকে ডাকে। আল্লাহ তাআলা পুরা এতটা মাস কোথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মাসের কথা উল্লেখ করে নাই, একমাত্র রমজানের কথা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কল্যাণের দিকে ডাকেন, আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য ডাকে। আর আমরা আপনার এলাকার দোকানগুলো এমন বেহায়া আর নির্লজ্জের মতো দোকানগুলোর মধ্যে পর্দা লাগাই দিই, তো আপনি পুরা মাসের মধ্যে পুরা বছর পর্দা ছাড়া আপনি দোকানের মধ্যে বিক্রি করছেন, রমজানের পর্দা ছাড়া বিক্রি করেন, কে নিষেধ করবে? কেউ তো নিষেধ করে নাই আপনাকে। আপনি যে বেয়াদব, আপনি যে সবচাইতে নির্লজ্জ ব্যক্তি, আপনি যে সবচাইতে বেহায়া, আপনি যে বেশরম, এটা আপনি নিজে পর্দা লাগাই বুঝাইতেছেন যে রমজান ছাড়া তো পর্দা ছাড়া করছি, এখন পর্দা লাগাই বুঝাই দিচ্ছি যে এখন এখানে ভিতরে অন্তর্মহলে খাবারের ব্যবস্থা আমি করে রাখছি। আপনি মনে করতেছেন যে যাওয়ার সময় রোজাদার ব্যক্তিরা দেখলে কি মনে করবে, আমি রোজা রাখি না, এটা দেখলে তো শরম, আমি যে দোকানে খাওয়াইতেছি এটা দেখলে তো শরম। আপনার শরমের কথা চিন্তা হচ্ছে যে মসজিদের ইমাম অথবা একজন রোজাদার ব্যক্তি দেখলে আপনার লজ্জা লাগবে, এই জন্য আপনি রোজা পর্দা লাগাই দিচ্ছেন। আর আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা যিনি আপনাকে 24 ঘন্টা দেখেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে দেখে, তো আপনি তার জন্য কোনো ভয় নাই, ওই আল্লাহ তাআলা আপনাকে দেখতেছে না, এই জন্য আপনি আল্লাহ তাআলাকে ভয় নাই, বরং আপনি শিরক করে এক পর্যায়ে ইমাম সাহেব দেখলে শরম পাবেন, আপনি লজ্জা পাবেন, এই জন্য আপনি দোকানের মধ্যে পর্দা লাগাই দিচ্ছেন। আর আল্লাহ তাআলা আপনাকে দেখে না, আল্লাহ তাআলা আপনাকে দেখতেছে না মনে হয়। আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতারা যারা দুনিয়াতে বিচরণ করতেছে তারা দেখে না। পর্দা লাগাই আপনি লাগাতার খানা খাওয়াইতেছেন, আর আপনি মাস শেষে চিন্তা করতেছেন যে রমজান মাসে যদি দিনের বেলায় আমি দোকান বন্ধ রাখি তাহলে তো আমার টাকা পয়সা কম অর্জন হবে। প্রত্যেকটা হোটেলের মধ্যে বিভিন্নভাবে খাবারের আয়োজন করে, আপনার যদি খাবারের প্রয়োজন হয় তো আপনি প্রকাশ্যে খোলা রাখেন, পর্দা লাগাইছেন। অসুস্থতা থাকতে পারে, বিভিন্ন মা বোনেরা অসুস্থ থাকতে পারে, অনেক ছেলে মেয়েরা অসুস্থ থাকতে পারে, মুরব্বীরা অসুস্থ থাকতে পারে, খাবার নিয়ে তারা ঘরে খাবে, আপনি পর্দা লাগাইয়া ভিতরে সিগারেট খাওয়ার ব্যবস্থা করে দেন। এরপর আপনি বলেন যে রমজান মাস আসছে এই জন্য পর্দাটা লাগাইছি, না হলে কেমন দেখা যায়। তার মানে আপনি একজন ইমানদার রোজাদারকে ভয় পান, একজন ইমাম খতিব যদি দেখে তো আপনার লজ্জা লাগতেছে, আর আল্লাহ তাআলাকে দেখতেছে, এটা লজ্জা আপনার কাছে না। এই জন্য যারা রমজানে দোকান খোলা রাখে তাদের কাছে আবদার থাকবে আপনি রমজানে পর্দা ছাড়াই খাওয়ান। এটা সবাই দেখুক যে আপনি একজন নির্লজ্জ বেহায়া মানুষ, এরা সবাই দেখুক, ইমানদাররাও দেখুক, ছোট ছোট মাসুম বাচ্চা, এই যে ছোট ছোট অনেক বাচ্চারা আছে নামাজ পড়তে আসে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে রোজা রাখে, এরাও দেখুক যে আপনি যে একজন বেহায়া, আপনার যে বেশরম, আপনাদের লজ্জা নাই, আপনি যে শুধুমাত্র ইমানদারদেরকে ভয় পান, আপনি যে আল্লাহ তাআলাকে ভয় পান না, এটা সবাই জানে। এই জন্য রমজান মাস আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহে রমজানের সমস্ত রোজাগুলো যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত